মা জগদ্ধাত্রী, মা গো তুমি দেখো মা, এইভাবে আমার 3 মেয়ে যেন তার জীবন সাথীদের ঠিক এইভাবেই পায়, ঠিক এইভাবেই পায়। দিদি, আজকের দিনে আবার চোখে জল কিসের? আজ তো আমরা শুধু আনন্দ করবো, দেখছে। আচ্ছা রিমঝিম কোথায়? ওকে তো দেখছি না। না, রিমঝিমের কাছে জানতে হবে তোর ভাই চাই না বোন চাই, কোনটা? রিমঝিম এখন গুগলুর সাথে খেলছে, কিন্তু ও আগে থেকেই আমাকে বলে রেখেছে যে ওর একটা ভাইও চাই বোনও চাই, দুটোই চাই। তবে আমার কথা হলো, ছেলে হোক মেয়ে হোক যাই হোক যেন সুস্থ হয়, ভালো থাকে। এই পরিবারে একসঙ্গে 2 জন নতুন অতিথি আসবে, দেখবে ওরাও দুতি আর খড়ির মতো খুব মিলমিশে থাকবে। এই যে বয়েজ, গেট আউট। হ্যাঁ, এইটা মেয়েদের প্রোগ্রাম, সো আমরা এখন নাচ করব, গান করব আর অনেক কিছু করব। তোদের এখন থেকে এখানে কোনো দরকার নেই, চল বেরো তো। টাটা। ঠিকই তো, মেয়েদের অনুষ্ঠানে ছেলেরা কি করবে? গার্লস, এই দাঁড়া, চল বেরো বেরো বেরো, তোদের এখানে থেকে কাজ করো। এই বেরো। না এরা কেন যাবে? আমি গেলে ওরাও যাবে। আমিও ভেতরে যাই, তোমরা আনন্দ করো। বোন, কি হয়েছে? দুতি, দুতি, দুতি কি হলো? দুতি, সিস্টার সিস্টার, দুতি এখন কেমন আছে? ভালো আছে তো? ডক্টর ওনার চেক আপ করছেন, তবে বাচ্চা পজিশনে এসে গেছে, কাল সকালের মধ্যে ওনার ডেলিভারি হবে। শোন, আমরা রাতটা এখানেই থাকছি। হ্যাঁ শোনো, বলছি তুমি মাদের নিয়ে বাড়ি চলে যাও, আমরা এখানেই থাকবো। হ্যাঁ মেথি, সেই ভালো। তুই বরঞ্চ বাড়ি যা, একটু রেস্ট নে। না না বনি, তুমি ওকে নিয়ে বাড়ি যাও, আমরা তো আছি। আর তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, ওষুধগুলো খেয়ে নাও। ওকে, যাও। এই বনি, উনি আমাদের আদিকালী বাজারের পুরোহিত কাকা না? হ্যাঁ, কিন্তু সঙ্গে ওটা কে? সেটাই তো, দাঁড়া দেখি। কাকা, তুমি এখানে? আর উনি কে? ও কাঁদছে কেন? আমার ছেলের বউ, আমার ছেলে বাইরে গেছে, তাই আমি নিজেই বৌমাকে হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু এখানে এসে যাচ্ছে শুনলাম। কি হয়েছে? আজ এত বছর ধরে একটা সন্তানের জন্য কত চেষ্টা করছি, কিন্তু কিচ্ছু হয়নি। আজ তো এখানেও এলাম, কিন্তু কোনো লাভ হলো না। সবাই বলল আমি নাকি কোনো দিনও মা হতে পারবো না। আপনি কোনোদিনও প্রেগনেন্ট হতেও পারবেন না। সন্তান তো ঈশ্বরের দান, তুমি ওনার উপর একটু ভরসা রাখো, দেখবে উনি সব ঠিক করে দেবেন। এনো, এটা রাখো।
এই লকেটটা আমায় এক সাধু বাবা দিয়েছিলেন। উনি আমায় বলেছিলেন মা জগদ্ধাত্রী আমার সব মনের ইচ্ছা পূরণ করবে। তারপর দেখো, উনি আমার মনের ইচ্ছা পূরণ করেছেন। তুমি একটু ভরসা রাখো, তোমার মনের ইচ্ছাও ঠিক পূরণ হবে, তুমিও সন্তান শুনবে। আর দুশ্চিন্তা করো না। আমি আসি, তুমি দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভালো খুব ভালো তোদের। আসি, হ্যাঁ আসছি। মিষ্টি, তুই তাবিজটা ওকে খুলে দিয়ে দিলি কেন? ওটা তো তোকে পড়ানো হয়েছিল যাতে তুই তোর বাচ্চা সুস্থ থাকিস, ভালো থাকিস। আমি জানি, কিন্তু ওই তাবিজটার আমার যতটা না প্রয়োজন আছে তার থেকে অনেক বেশি প্রয়োজন এখন ওর। মা হতে পারবো না এটা ভেবে একটা সময় আমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি, আমি চাই না বনি ওই যন্ত্রণার মধ্যে দিয়ে আর কেউ যাক। বাবা চাইলে ভেতরে আসতে পারেন। যাও আসল, ভেতরে গিয়ে কিন্তু একদম প্যানিক করবি না, আমাদের বৌদিকে প্যানিক করবে। যা 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 বাবা যা। আমি পারছি না ডক্টর, প্লিজ প্লিজ তাড়াতাড়ি কিছু করুন, আমি আর এই পেন সহ্য করতে পারছি না। আরে তুই সহ্য করো, বড় বড় শ্বাস নাও। দুতি, আমি চলে এসেছি, আমি চলে এসেছি। Just push, দুতি, just push. প্রত্যেক মাকেই ব্যথা সহ্য করতে হয়, চেষ্টা করো, তুমিও পারবে। ওই দেখো ডাক্তার কি বললো, আরেকটু দুতি। তুমি দেখো ঠাকুর, আমার দিদি আর ওর সন্তান যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। হাসপাতাল থেকে ফোন কি? তার মানে নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। আমার ফোনটা কোথায় গেল? কোথায় রাখলাম ফোনটা? হ্যালো, কে রিদ্ধি? ওদিকে কি খবর বল। তাই নাকি? ও মা, লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। দাঁড়া দাঁড়া, ওই বাড়ির সবাইকে খবরটা দি। দিদির মেয়ে হয়েছে? ও মা, একটু ফাঁকা করুন প্লিজ। ডক্টর, ডক্টর একটু করুন। আরে প্লিজ ডক্টর, we need help। শুনুন না সবাই, প্লিজ। কেউ আছেন এখানে? প্লিজ এক্ষুনি আসুন, পেশেন্ট ডক্টর। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হবে। কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি কিচ্ছু হতে দেবো না, না আপনার না আমাদের সন্তানের, দুজনেরই কারোর কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি রক্ষা করবো। I promise you. Doctor, doctor, তাড়াতাড়ি আসুন, for God's sake. Sister, doctor কোথায়? We need a doctor, তাড়াতাড়ি ডাকুন। আমি এক্ষুনি ডাকছি। কিছু হবে না, একটু ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই তো doctor, she's unwell. উনি আসলে মাথা করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন। হ্যাঁ মানে হঠাৎ স্লিপ করে গেছে। ঘাবড়াবেন না, একটু শান্ত থাকুন, আমরা ওনাকে দেখছি।
একটু আর কিছুক্ষণ, এই তো ডক্টর গেছেন, এক্ষুনি ওটি হবে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না আপনার, এভরিথিং উইল বি ফাইন। আপনি আমাদের সন্তানের কারো কিচ্ছু হবে না, এভরিথিং উইল বি ফাইন, আমি আছি তো। আপনি টেনশন করবেন, সব কিছু তো আগে থেকে ঠিক করা আছে। আপনি শুধু ঈশ্বরের উপর একটু ভরসা রাখুন। আপনি তো বুঝতেই পারছেন, সি ইজ 7th month প্রেগনেন্ট। এরকম ক্রিটিক্যাল একটা সময় এরকম একটা বড় ঘটনা ঘটে গেছে, কি অবস্থা থাকবে এখনই আমি চেক না করি আপনাকে কি করে বলি বলুন তো। সো প্লিজ হ্যাভ পেশেন্স। তুমি জানো বাড়ির সবাই তোমার জন্য ওয়েট করে রয়েছে, সবাই তোমায় কত ভালোবাসবে। বাইরে তোমার ঠাম্মি, তোমার 2 মাসি, 2 মেশো সবাই ওয়েট করছে তো আমার সোনা মাটাকে আদর করে দেবে বলে। কি কষ্ট হচ্ছে আপনার ঘড়ি? পেটে ব্যথা, কোমরটা ছিঁড়ে যায়। এখনই ওটি রেডি করুন ফার্স্ট। ওকে ম্যাম। একটু দাও না প্রিন্সেসকে, আমার সোনা মেয়েটাকে একটু দেখ। দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। আজ তোর আসার খুশিতে সারা পরিবারের মেতে ওঠার কথা ছিল। জানিস তোর খড়িমাসি তোর জন্য কতক্ষণ বসে ওয়েট করেছে এখানে, কিন্তু তোকে দেখার আগেই হুট করে এমন একটা ঘটনা ঘটে গেল যে তুই প্লিজ সবটা ঠিক করে দে না সোনামা। মেয়েকে কিন্তু আমার মতন দেখতে হয়েছে, চোখটা দেখো আর গালগুলো পুরো আমার উপরে গেছে। বর্দি, তুই এখনই বুঝে গেলি কার মতো দেখতে হয়েছে? মোটেও তোর মতো দেখতে হয়নি রে বর্দি, একটু একটু করে আমাদের সবার মতো দেখতে হয়েছে। যেরকম কানটা আমার মতো, চোখগুলো রাহুলের মতো, গালগুলো তোর মতো, কিন্তু নাকটা খড়ির মতন। আচ্ছা খড়ি কই রে? মহারানী কোথায়? উনি তো বলেছিলেন সবার আগে এসে নাকি উনি সবচেয়ে বেশি আদর করবেন আমার ছোট্ট সোনাকে। তা কোথায়? ও আসছে না কেন? ও আসবে, পরে আসবে। আসলে টায়ার্ড হয়ে গেছে তো, ক্লান্ত হয়ে যাওয়া তো স্বাভাবিক। এই অবস্থাতে ও হসপিটালে এসছে, আর কিছুদিন পর তো ওরও। আমি এই ভয়টাই পাচ্ছিলাম খুড়ি, আপনার টিউমারটা বাস্ট করেছে। ডক্টর, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন না আমার বেবির আপনি কিছু হতে দেবেন না, আপনি ওকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আপনি কথা দিয়েছিলেন তো, বলুন। আই উইল ট্রাই মাই বেস্ট। তবে এক্ষুনি অপারেশন করতে হবে আমাকে খুড়ি, না হলে সিচুয়েশন আরো ক্রিটিক্যাল হয়ে যাবে, আমি সামলাতে পারবো না। সিস্টার, ওনার বাড়ির লোককে খবর দাও, আর ফর্মালিটিস যা আছে তা তাড়াতাড়ি মিটিয়ে নাও। আমি আর 1 মিনিটও ওয়েস্ট করতে রাজি নই, আমি এক্ষুনি ওটি শুরু করবো। না না ডাক্তার, আপনি কাউকে কিছু বলবেন। বাইরে 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 আমার ফ্যামিলির প্রত্যেকের ঋদ্ধিমান বাবু সবাই ওয়েট করে আছে, আশা করে আছে ওরা। ওদেরকে আপনি কিচ্ছু জানাবেন না প্লিজ। এটা আপনার মধ্যে থাক। এটা কি করে হয় খড়ি? এখনো যদি আমি কথাটা না জানাই, যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। আপনি শুধু আমাকে একটাই কথা দিন, আপনি আমাদের বেবিকে সুস্থ রাখবেন, আমাদের বেবিকে আপনি ঋদ্ধিমান বাবুর হাতে তুলে দেবেন। আপনি প্লিজ আমাকে কথা দিন। আমি মিস্টার সিংহ রায়ের কাছে মা আর বেবি দুজনকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে চাই। এতদিন তো তুমি এটাই চেয়েছো, তুমিও তো এই কথাটা মনের ভিতরে চেপে রেখে লড়াই করেছো, এতটা সাহস দেখিয়েছো। বিশ্বাস করো, আমিও হারতে দেব না তোমাকে, আমিও আপ্রাণ চেষ্টা করব। দাদু ভাই, দাদু তুমি এখানে কি অবস্থা? খড়ি দিদি কেমন আছে? কি বলছে ডাক্তার? মা বাচ্চা সব ঠিক আছে তো? তুমি কেন এসেছো দাদু এখানে? তুমি এখানে মানে ঠাম্মি তো একা আছে বাড়িতে। খড়ি দিদির এই অবস্থায় আমি বাড়িতে বসে থাকতে পারি? আমি স্বস্তি পাচ্ছি না। আমাকে প্লিজ বলো তোমরা কি বললেন ডাক্তার? এখন শুধু
ওনাকে ওটিতে নিয়ে গেছে ডক্টর, কিছু কিছু বলেন। মিস্টার সিংহরায়, ডক্টর পেশেন্ট কেমন আছে? হি ইজ ফাইন রাইট? আর বেবি দুজনেই সুস্থ আছে তো? দেখুন খড়ির কন্ডিশন এখন ভীষণ ক্রিটিক্যাল। ওনার প্রেগন্যান্সির 7th মান্থে এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের ইমিডিয়েটলি অপারেশন করতে হবে মিস্টার সিংহরায়। এছাড়া আর কোনো ওয়ে আউট নেই। অপারেশন? হ্যাঁ, আমরা ওনাকে ওটিতে নিয়ে গেছি, একটু পরেই ওনার অপারেশন শুরু হবে। আমি ওটিতে যাব। এটা যথেষ্ট ক্রিটিক্যাল একটা অপারেশন, নর্মাল ডেলিভারি নয়, তাই আমরা আপনাকে কিছুতেই ভেতরে অ্যালাউ করতে পারবো না। স্যার প্লিজ কল দিন ডক্টর, আপনি খড়িকে সুস্থ করে তুলবেন প্লিজ, বলুন জাস্ট প্রমিস মি। আমি আপ্রাণ চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য ধরুন। রাহুল, মন কি হয়েছে বলো তো তোমাদের? কি হবে? কিছু হয়নি তো? আমার কেন মনে হচ্ছে তোমরা আমার থেকে কিছু লুকোচ্ছ। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। বাড়ির লক্ষ্মী এসছে বাড়িতে, সব ঠিক না থেকে পারে? সব ঠিক আছে। আমি বরঞ্চ যাই, হ্যাঁ, মানে ওই ফর্মালিটিসগুলো কত দূর হলো দেখে আসি। হ্যাঁ, আমিও যাই। ওর জন্য নতুন ড্রেস, নতুন কট, সবকিছু কিনতে হবে না? তুমি একটু সামলাও ওকে। না দেখে বাড়ির কেউই তো এখন আমার মেয়েকে দেখতে আসছে না, হয়েছেটা কি? সারা জীবন খড়ি তোমায় পুজো করে এসেছে মা। ছোটবেলা থেকে তোমার ঘট কুলো সরায় এঁকেছে, নিজের হাতের কাছে বারবার তোমায় নতুন রূপ দিয়েছে। তোমার অশ্বধাতুর মূর্তি খড়ি নিজের জীবন বাজি রেখে আনতে গেছিল। আমি জানি মা, আজ তুমি তোমার মেয়েকে রক্ষা করবেই। উনি যে তোমাকে মা হিসেবে পুজো করে এসেছে, সন্তানের মতো সব দায়িত্ব পালন করেছে, তাই মা হয়ে খড়ির প্রতি, ওর সন্তানের প্রতি দায়িত্ব তোমাকে পালন করতে হবে মা। আমাদের জীবনে আর কোনো ঝড় তুলতে পারো না তুমি, তাই আজ যতক্ষণ না খবর পাচ্ছি আমার খড়ি, আমার সন্তান সুস্থ আছে, ভালো আছে, ততক্ষণ আমি এখান থেকে যাবো না মা। হাজার ঝড় উঠবে, কিন্তু আজ তুমি এই ঋদ্ধিমান সিংহরায়কে টলাতে পারবে না। বাবা, ঋদ্ধিমান কোথায়? আসবে, আসবে, চলে আসবে। যেন বড় বৌমা, আমার দাদু ভাই আর খড়ি দিদির ভালোবাসা তো এত ঠুনকো নয়, এত দুর্বল নয়। ঋদ্ধির ভালোবাসা ঠিক খড়ি দিদিকে ফিরিয়ে আনবে, তুমি দেখো, ঠিক সুস্থ করে তুলবে ওকে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আমি তো ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করছি। সুস্থ করে তোলো আমার খড়িকে, আমার সন্তানের গায়ে যেন কোনো আঁচড়ও না লাগে। তুমি যদি শুধু ওই পাথরের মূর্তি হও, তাহলে হয়তো এই অন্যায়টা হতে দেবে। যদি না হও, তাহলে আমার খড়িকে, আমার সন্তানকে বাঁচিয়ে তুলবে, ওতে কোনো ক্ষতি হতে দেবে না তুমি। তুমি আজ অবধি খড়ির কোনো ইচ্ছে অপূর্ণ না করলে, ওকে কোনোদিন ফেরাওনি, আজও সেটাই করো না। আশীর্বাদ করো
যেন খড়ি আমার সন্তান সুস্থ হয়ে বাড়ি ফেরে। সবটা ঠিক করে দাও। যা হবে মঙ্গলের জন্যই হবে বাবা, ওনার ওপরে আস্থা রাখো, দেখবে তাই হবে যা আগে থেকে ঠিক করা আছে। সব কিছু তো আগে থেকে ঠিক করা আছে। এ তুমি কিসের ইঙ্গিত দিলে মা? কি হতে চলেছে? হ্যাঁ রাহুল বল, খড়ি ঠিক আছে আর বেবি সব ঠিক আছে তো? তুই তাড়াতাড়ি হসপিটালে আয়, একটা গুড নিউজ আছে। cholo 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 paltai